নমস্কার বন্ধুরা, এসে গেছি ছাদ বাগানে। আজ ছাদ বাগানে করব ড্রাগন গাছের পরিচর্যা। চলো, ড্রাগন গাছে দেব একটা সিক্রেট খাবার। সেটা কি, সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে পেঁয়াজের খোসাগুলো একটু আমি আলাদা করে নিচ্ছি, আর এটা জলে ভিজিয়ে রেখে দেব। আর তারপর দেখো কি করি, ছাদ বাগানের সমস্ত ফুলগুলো ফুটেছে সেগুলো আর একবার তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এখানে ধরেছে গোলাপি কালারের গোলাপ, আর এখানে হলুদ গোলাপ, আর এখানে জারবেরা 2 কালারের। তো বসন্তকালীন সমস্ত ফুল ছাদ বাগানে প্রচুর ফুটেছে। ছাদ বাগানটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। করবী, আরও নানা রকমের ফুল রয়েছে লাল জবা, ঘিয়া কালারের জবা। গোলাপি জবাটা যদিও ফুটেছিল, কিন্তু অতটা খেয়াল ছিল না, তোলা হয়নি। তো যাই হোক, যেগুলো ফুটেছে সেগুলো আবার দেখে নাও, আর একটু ধৈর্য ধরো। ছাদে আমি ড্রাগন গাছে কি সিক্রেট খাবার দিই সেটা তোমাদের দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমরা এটা দেখবে, আর সেটা তোমরাও দেওয়ার চেষ্টা করবে তোমাদের যাদের ছাদ বাগানে রয়েছে ড্রাগন গাছ। এই সময় মার্চ মাসের শেষের দিকে এই খাবারটা দিলে এপ্রিল মাস থেকে গাছে ভর্তি ফুল আসবে, এটা আমার গ্যারেন্টি। তো চলো, ছাদটা দেখতে থাকো তোমরা। আর এখানে রয়েছে দেখো লঙ্কা গাছ, কুমড়ো গাছ, রঙ্গন গাছ, আর এই যে এখানে লিলি গাছ রয়েছে। লিলি গাছটায় দেখো একটা ডান্ডি এসেছে, কুঁড়ি, খুব সুন্দর বড় বড় ফুল হয়। সেটাও তোমাদের সাথে তুলে ধরবো পরের ভিডিওতে, অবশ্যই ফুটে যাবে। আর তার পাশে এখানে যে রয়েছে আমার চেরি ফলের গাছ, সেটাতেও এসছে কুঁড়ি। আর এখানে সাদা করবী, লাল করবী, গোলাপি করবীতে ছাদ বাগান একদম বসন্তের সাজে সেজে গেছে। তো এখানে দেখো স্থলপদ্ম ডবল প্যাটার্নের, এটারও কুড়ি এসছে। কিছুদিন আগে আমি কাটিং ছাটিং করে রিপোর্টিং করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যারা তোমরা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো আমার ছাদ বাগানের গাছগুলো আমি কিভাবে কি পরিচর্যা করি। আর দেখো নীলকণ্ঠ, অপরাজিতা, থোকা ডবল প্যাটার্নের, এগুলো এখন বেশ ফুটছে। আমি আমার ছাদ বাগানে একদমই স্বল্প খরচে ঘরোয়া উপকরণ দিয়ে ছাদ বাগানটা সাজানোর চেষ্টা করি। ছাদ বাগানে দেখো বাগানে কত ফুল ফুটেছে, মনটা সত্যি ভীষণই ভালো হয়ে যায়। চলো আজকে ড্রাগন গাছের পরিচর্যা করব। ওই যে দেখো ছাদে উপরে রয়েছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছে কি খাবার দিলে এই মার্চ মাসে খাবার দিলে এপ্রিল মাসে ফুল আসবে, আজকে সেইটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো যাওয়া যাক। চলো, গিলারিয়া গাছটা বেশ ভালোই ফুল এসেছে। তো আমি ড্রাগন গাছে খাবারটা দেওয়ার জন্য দেখো আমার ছাদের যে অপর সাইড রয়েছে সেখানে চলে এসেছি। আর এই যে দেখলে এই পায়রাগুলো উড়ে গেল। পায়রাগুলো কিন্তু আমার ঘরের মধ্যেই বাসাতে থাকে। আর এই যে টিনের একটা ছাউনি দেওয়া আছে শেডের মতন, তো ওখানে এই পায়রাগুলো থাকে। আর প্রচুর এখানে দেখো পায়রার তোমার পায়রা বেস্টাগুলো এখানে ফেলে। আর এগুলো আমি কিন্তু রেখে দিই, এগুলো কিন্তু আমি ফেলি না। এগুলো একটা এই প্যাকেট মানে বস্তা পেতে দিয়েছি, এর মধ্যে পড়ে, যাতে করে আমার নিচের ছাদের মেঝেটা নষ্ট হয় না। আর এগুলো আমি সংগ্রহ করে রেখে দিই। আর এই খাবারগুলোই আমি এখন ড্রাগন গাছের মধ্যে দেবো। এটা কিন্তু ড্রাগন গাছের খুবই একটা উপকারী খাবার, পায়রা বেশটা। তো তোমাদের যাদের ড্রাগন গাছ আছে তারা অবশ্যই এই খাবারটা যদি পাও তো নষ্ট করবে না, দেবে। আমার মনে হয় এই খাবারটা ভীষণই উপকারী মনে হয়, বলতে আমি উপকার পেয়েছি বলেই তোমাদেরকে বলছি। তো এখানে আগের থেকে একটু আমি এখানে জড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো একটু নিয়ে যাব ছাদের মধ্যে। আর তারপরও এর সাথেও আরও কী কী খাবার দিই চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন এগুলো আমি একটু একটু করে এর মধ্যে ভরে নিচ্ছি। আর তারপর আমি চলে যাব চারতলার ছাদের মধ্যে। সেখানেই রয়েছে আমার ড্রাগন গাছটা, কারণ ওখানে প্রচুর রোদ পায়, ড্রাগন গাছে প্রচুর রোদের প্রয়োজন, সেই জন্য ওই গাছটাকে আমি ওই চারতলাতেই রেখে দিয়েছি। আর এখন আমার এই পশ্চিম দিকের গাছগুলো একটু দেখে নাও। রয়েছে সাদা রঙের সিঙ্গেল প্যাটার্নের করবী, ওই দিকে ছিল একটা সাদা ডবল প্যাটার্নের, এখানে রয়েছে সাদা সিঙ্গেল প্যাটার্নের। এখানে রয়েছে কামিনী ফুল আর টিকোমা ফুল। টিকোমা ফুলের কুঁড়ি এসছে প্রচুর, মানে ফুটলে দেখাবো। আর এদিকে কাগজ ফুল, বিভিন্ন কালারের কাগজ ফুল ছোট্ট ছোট্ট হয়ে আছে। এইগুলো কিছুদিন পরে বড় হয়ে যাবে। এখানে কিন্তু ওই গাছটায় অনেক কালারের কমিউনিকেশন হয়, দেখো কত রকমের কালার এসছে। আর এই ফুলগুলো আরও বড় হবে, ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এখন চলে যাব আমার সরাসরি ওই চারতলার ছাদে, ওই যে যেখানে আমার রয়েছে ড্রাগন গাছ।
যে পেঁয়াজ রসুনের খোসাগুলো আমি কিছু আগে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আগে কিংবা একদিন আগে ভিজাতে পারলে আরও ভালো হয়, সেই পেঁয়াজ রসুনের খোসার জলটাও আমি এর সাথে নিয়ে নিলাম। আর একদম চলে এসেছি ছাদের মধ্যে, দেখো। আর এই মাটিগুলো একটু করে আমি এখন খুঁড়ে নিচ্ছি। ড্রাগন গাছে তো জল খুব কম লাগে, তো মাটিটা খোঁড়ার জন্য আমি একটু জল আগের দিনকে দিয়েছিলাম। কিন্তু এই ড্রাগন গাছে মোটামুটি 4 থেকে 5 দিন পর পর জল দিলেই ভালো হয়। ড্রাগন গাছ বেশি স্যাঁতসেঁতে একদমই পছন্দ করে না। তো যাই হোক, ভীষণই কাটা, খুব সাবধানে আমি গাছের মাটিটা একটু কুড়ে নিচ্ছি। যেহেতু জল দিয়েছিলাম ওই জন্য একটু নরমও হয়ে আছে। আর এইভাবে গোড়ার একটু দূরে ভালোভাবে এইভাবে কুড়ে নিয়ে আমি ওই যে খাবারটা নিয়ে এলাম ওটা একটু দিয়ে দেব। আর তারপর আবার মাটি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঠিক এইভাবে গোড়া একটু ছাড়িয়ে রেখে তোমরা এইভাবে এই খাবারটা দিয়ে দেবে, আবারও মাটিটা এইভাবে চাপা দিয়ে দেবে। ভীষণই কাঁটা, হাতে ফুটছে কিন্তু কিছু করার নেই। তো দুটো গাছ রয়েছে, এই সাইডে একটা ওই সাইডে একটা। তো দুটো গাছেরই সাইডে একটু গোড়া থেকে একটু দূরে আমি এভাবে মাটিটা করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তারপরে আমি দিয়ে দেবো জল। যে জলটা আমি নর্মাল জল কিন্তু দিচ্ছি না, এটা হলো পেঁয়াজ রসুনের খোসা ভেজানোর জল। তোমরা যখনই ড্রাগন গাছের জল ব্যবহার করবে তখনই নর্মালের থেকে এই পেঁয়াজ রসুনের খোসা ভেজানোর জলটাই দেওয়ার চেষ্টা করবে। তাতে করে এই ড্রাগন গাছে খুব উপকার পায়। আর তাছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা, কীটনাশকের কাজ করে পেঁয়াজ রসুনের খোসা, যে কোনো গাছের ক্ষেত্রেই উপকারী। তো এখন 4 তলার ছাদ থেকে আমরা নিচের ছাদটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখো অ্যালামন্ডা গাছটা কত সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, ফিরে আসবো পরবর্তী অন্য ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও। এখন আসি, নমস্কার।